2020 সালে অভিনেতা সালমান শাহের রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর এক মামলার তদন্তে ইতি টানে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সম্প্রতি সালমান শাহের মৃত্যুর ঘটনায় আবার হত্যা মামলা করার আদেশ দিয়েছেন আদালত। সেই মামলাটি তদন্তের জন্য রমনা থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। মামলায় অভিযুক্ত করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হক সহ মোট 11 জনকে। আসামি করা হয়েছে খলনায়ক ডনকে। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন। এর ফলে সালমানের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়। এর আগে 2020 সালে পিবিআই বলেছিল হত্যা নয়, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। সেই সময় পিবিআই-এর এমন প্রতিবেদন প্রকাশের পর সন্দেহভাজন আসামি খল অভিনেতা ডন বলেছিলেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম। ডন আরও বলেন, 24 বছর বুকের ভেতর বন্ধু হত্যার মিথ্যা অপবাদ আমাকে নিয়ে ঘুরতে হয়েছে। আমার যে ক্ষতি হয়েছে তার পূরণ কিছুতেই হবে না। আমি ধৈর্য ধরেছিলাম। সত্য কোনোদিন মিথ্যা হয় না, মিথ্যাকেও কোনোদিন জোর করে সত্যি বানানো যায় না বলে জানান এই খল অভিনেতা। ওই সময়ে এই অভিনেতা আরও বলেন, সালমান শাহ এদেশের মানুষের কাছে একটি আবেগের নাম। মৃত্যুর এতগুলো বছর পেরিয়েও সে সবার কাছে জীবন্ত কিংবদন্তি। ডন বলেন, আমি বহুবার ভেবেছি যদি এমন হতো মিরাকেল ঘটে গেছে, একটা সালমান ফিরে এসেছে, আবার দুজন সিনেমা করতাম। এদেশের মানুষ জানত সালমান আমাকে কতটা ভালোবাসে। সালমানের মৃত্যুর পর আমার অনেক ক্ষতি হয়েছে, সেটি কেবল আমিই জানি। এটা আর কেউ উপলব্ধি করতে পারবে না। উল্লেখ্য, 1996 সালে 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। তার অকাল মৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্যের জট এবার হত্যা মামলার তদন্তের মাধ্যমে খুলবে কিনা সেদিকেই তাকিয়ে আছে পুরো দেশবাসী। এর আগে সালমান শাহের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত করেননি পিবিআই, দাবি করে 2021 সালে নারাজি দিয়েছিলেন তার মা নীলা চৌধুরী।